আপনারা সবাই হয়তো জানেন যে বিগত 15 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল এবং কলেজ ভবনকে 5000 বেডে উন্নীত করার যে একটা স্বপ্ন সাক্ষরের একটা মেগা প্রকল্প নিয়ে হয়েছিল 22 থেকে 26 কোটি হাজার কোটি টাকার বিনিময়ে, সেই প্রকল্প কিন্তু বাস্তবায়ন বা ইভেন একনেকে পাশ গত 15 বছরে হয় নাই। সেই মেগা প্রকল্পের স্বপ্ন দেখানোর কারণে কোনো বড় সংস্কার কিন্তু ঢাকা মেডিকেল কলেজে আর হয় নাই, যে কারণে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের বা ছাত্রদের হোস্টেলের এর ভিতরে ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হলের মেইন বিল্ডিং এর 4 তলার অবস্থা খুবই খারাপ, যেটা আপনারা দেখে আসছেন, এবং সেই 4 তলা পিডব্লিউডি কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করা আছে। আজকে যে ভবনের ভগ্নদশা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়ায় আসছে, সেই পরিত্যক্ত ভবনের ছবি। বাস্তবিক অর্থে এই পরিত্যক্ত ভবনে কোনো ছাত্র থাকার কথা না। বর্তমান প্রশাসন গত প্রায় 9 মাস ধরে এই পরিত্যক্ত ভবন থেকে আমাদের ছাত্রদের জীবনের ঝুঁকির কথা চিন্তা করে নামানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছে। তাদেরকে বুঝিয়ে, তাদেরকে বাবা মা বলে আমরা চেষ্টা করছি যে তোমরা অন্তত এই বিল্ডিং থেকে নামো। তাদের যে দাবি করা হচ্ছে তারা কোথায় নামবে, সেটার জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজের আরো 3টা ব্লক আছে এবং বাকি ব্লকগুলো এখনো পরিত্যক্ত ঘোষণা করা হয় নাই। সেখানে আমাদের ছাত্ররা থাকে, কিন্তু এখানে ছাত্রদের ভিতরে সিনিয়র ছাত্রদের একরকম চাহিদা আছে। কেউ এক রুমে 2 জন থাকতে চায়, কেউ এক রুমে 3 জন থাকতে চায়, তার চেয়ে বেশি থাকবে না। কিন্তু সবাই যদি নিজেরা অ্যাকোমোডেটিং হতো, আমার ঢাকা মেডিকেল কলেজে যে নতুন ব্যাচ আসার কথা, সেই ব্যাচ মিলে ওরা 6টা ব্যাচের ছাত্র সংখ্যা 755 জন। ওই 4 তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে, সেই গণরুম বাদ দিয়ে ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে, আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডে, আমরা বিদেশি স্ট্যান্ডার্ডে পারবো না। 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। সেই জায়গা থেকে ছাত্রদেরকে আমরা নানান ইস্যু আছে, কিছু ইন্টার্ন হোস্টেলে যেতে পারতেছে না, এইসব অজুহাতে তাদের কিছু অসহযোগিতা আছে বিধায় আমরা এটা পারছি না। কত বিষয় টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইতিমধ্যে ছাত্রদের এই দাবি নিয়ে প্রশাসন থেকে মন্ত্রণালয়ে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছে আগের মেগা প্রকল্প হবে না। মন্ত্রণালয়, আপনারা হয়তো জানেন না, ইতিমধ্যে 19টা হোস্টেলের কাজ 19টা মেডিকেল কলেজে শুরু হবে একদম। তার ভিতরে 17টা হোস্টেল তাদের ভিত্তিপ্রস্তর শুরু হয়ে গেছে, 17টা মেডিকেল কলেজ। বাকি 2টা হোস্টেল যে মেডিকেল কলেজে হওয়ার কথা ছিল, আসলে সেই মেডিকেল কলেজে লাগবে না। সেই 2টা হোস্টেল ঢাকা মেডিকেল কলেজের অনুকূলে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে। যেহেতু সেটা একনেকের ব্যাপার, সেটা একনেকে নেক্সট একনেকেই উঠবে বলে আমরা আশা করি। এই বিষয়গুলো ছাত্রদেরকে জানানো হয়েছে। আমাদের অ্যানাটমি ডিসেকশন হল আমাদের খুব একটা মাঝখানে একটা পলেস্তরা করে এসেছি। সেই ডিসেকশন হলে সংস্কারের পাশাপাশি একটা অংশকে আর আমরা পরিত্যক্ত ঘোষণা করছি। তার প্রেক্ষিতে আমাদের একটা বিল্ডিং এর একটা ফ্লোর চিটাগাং মেডিকেল ইউনিভার্সিটির রিয়াজু অফিস ছিল। সেই অফিসে 24 ঘন্টার ভিতরে মন্ত্রণালয় থেকে অর্ডারে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনের হাতে হস্তান্তর করা। আমরা অ্যানাটমি বিভাগে সেখানে স্থানান্তর করব। আমরা আমাদের একটা নতুন একাডেমিক ভবন আছে, তার টপ ফ্লোরে টিন শেড দিয়ে অ্যানাটমিক ডিসেকশন হল করা যায় কিনা, 6 মাসের ভিতরে স্টার্ট করা যায় কিনা, এগুলোর ব্যাপারে প্রাক্কলন নেওয়া হচ্ছে। তারা কলেজে আসার জন্য উদ্গ্রীব। আমরা এই হল ভ্যাকেন্টটা কলেজের
একাডেমিক কার্যক্রমকে ফিরিয়ে আনার জন্য দ্রুত এবং ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত অংশ থেকে ছাত্রদেরকে নামায়ে বাকি ছাত্রদেরকে যে আমাদের ক্যাপাসিটি আছে সেখানে রিলোকেট করার জন্য। ধন্যবাদ। আমার পরিত্যক্ত ভবনে যদি কেউ থাকে, অনেক নেমে গেছে, এটার ব্যাপারে আমার বিশ্বাস তারা সহযোগিতা করবে। তারপরে আমার ফ্যাকাল্টিরা যাবে তাদের বাবা মায়ের মতন, তারা যে বুঝাবে আমাদের একাডেমিক কার্যক্রমে ফিরে আসতে গেলে আমাদের সাথে তাদের থাকতে হবে। আজকে চেষ্টা করব, কাজকে চেষ্টা করব, আমি এখনো আশাবাদী তারা বাসায় ফিরে যাবে, আমাদের সাথে সহযোগিতা করবে, করে আমরা এই কাজগুলো এবং যখন কার্যক্রম শুরু হবে যদি কখনো প্রয়োজন হয় আমরা তাদের নিয়ে আমরা মন্ত্রণালয়ে কথা বলার পরিবেশ সুযোগ হলে আমরা বলব তারা যে কাজগুলো করছে যাতে এই কাজগুলো আরো দ্রুত হয় সেটা করবে। বাট আমার টার্গেট দুটা, ছাত্রদের জীবনের নিরাপত্তা এবং একাডেমিক কার্যক্রম ফিরিয়ে নিয়ে আসা, যাতে অন্য মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজ